সতী বেহুলা কতবার না বুঝছে বললাম চাঁদ পুজো দে মরে ধনে রত্নে সোনার সংসার বানাইব এই চম্পক নগরে। যুগ যুগ ধরে হয়েছে আমি এমনই দুঃখিনী, দুঃখে দুঃখে যাচ্ছে আমার কাল। যেই ডালে হাত দিচ্ছি আমার ভাঙছে সেই ডাল। তাই তো বহু আশা নিয়ে গিয়েছিলাম সেই দর্পচারী চাঁদের ঘরে পুষ্পাঞ্জলিতে, কিন্তু সেই দর্পচারী চাঁদ আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে করেছে আমায় অপমান, পদাঘাত আর হেমস্থলের লাঠির আঘাত। তাই তো চাঁদের অপমানে সহ্য করতে না পেরে এক এক করে চাঁদের ছয় পুত্রকে আমি অনায়াসে মৃত্যু করেছি। কিন্তু তারপরে চাঁদ আমার চলে পুষ্পাঞ্জলি দেয় না। তাই তো তুই আমার চলে পুষ্পাঞ্জলি না দিলে কি হবে চাঁদ? ওই যে দেখতে পাচ্ছি তোর স্ত্রী সানেকা আজ আমার চলে পুষ্পাঞ্জলি দেবে বলে ওই নির্জন কুঠিরে বসে রয়েছে। না না না, আর বিলম্ব করলে চলবে না। এই মুহূর্তে আমায় পুষ্পাঞ্জলিতে যেতে হবে সেই সানেকার কাছে। দেখি আজ সেই সানেকা আমার চলে পুষ্পাঞ্জলি দিতে পারে কিনা। আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাত্রা করবো আমি সেই সানেকার কাছে। তোমার আমি বহুদিন ধরে বোঝাচ্ছি করছি, তাই আমার বোঝায় সন্তুষ্ট হয়ে তাই তুমি করেছ আমি মর্ত তোমার প্রধান তাই দিয়েছ আমার ভুজঙ্গ এই হেমস্থল কালের ক্লান্তকা। যতদিন হেমস্থল আমার হাতে থাকবে মনুষ্য আমার কিছুই করতে পারবে। তোমার বুঝো না করলে যে আমি জল গ্রহণ করি হয়েছে পুজোর সময়। তবে যাও ঘরে গিয়ে শোনো কাকে বলবো পুজোর আয়োজন।
মা গো, আজ বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি মা। তুমি যেখানেই থাকো আসন গ্রহণ করো, আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব মা। ধনপতি স্বামী মোর রয়েছে ধনেরও ভান্ডার, একপুত্র যখন আমাকেও নাই ছিল এই অভাগিনীর কলে, লক্ষিন্দরকে পেয়েছি আমি তোমারই না বলে। তাই তো আজ মনের আনন্দে এসেছি তোমায় পুজিবারে মা। এসো মা, এসো, তুমি আসন গ্রহণ করো মা। ওই দেবতার মন্দিরে মা গো, অঞ্জলি দেবী দাসী আমি মা গো, পূজাহারি জগা। সনকা সনকা, কে? আমি। এ কি তুমি? হ্যাঁ, আমি এসেছি। তবে তুমি নির্জন কুটিরে কার পুজো করছো? লক্ষ্মী না সরস্বতী? আমি লক্ষ্মী সরস্বতী কারো পুজো করছি না। তুমি কার পুজো করছো সনকা? আমি এখানে দেবী মনসার পুজো করছি। সনকা, হ্যাঁ, তুমি মনসার পুজো করছো আমার আদেশ ছাড়া? তুমি বিসর্জন করো মনসার পুজো। মনসার পুজো করতে গেলে তোমার কাছ থেকে আমায় আদেশ নিতে হবে। আদেশ নিতে হবে। এতে আমার আদেশের প্রয়োজন কি আছে স্বামী? তুমিও জানো, আমিও জানি, এই চম্পক নিবাসীরা সবাই জানে মনসাকে পুজো দেব না বলে এক এক করে সব কিছু আমরা ভুল করতে বসেছি। তাই তো দ্বিতীয়বার আমি আর ভুল করতে চাই না। তাই তো মনসাকে পুজো দেওয়ার জন্য তোমার কাছে অনুমতি নেওয়ার আমি প্রয়োজনে মনে করি। তুমি আমার কাছে প্রয়োজন নেবে না? তাহলে বেশ, আমি মনসার পুজো আমার রাজ্যে হতে দেব না। এই চম্পকবাসী আমার অনুমতি ছাড়া কেউ মনসার পুজো করতে পারবে না। তুমি কি করছো? আমি ঠিক করছি। ওগো, একবার ভুলের জন্য সেই ভুলের মাসুল তুমি পেয়েছো। তুমি মর্মে মর্মে বুঝতে পারছো যে তুমি কি ভুল করেছো, আর তুমি দ্বিতীয়বার ভুল করতে যেও না। দোহাই তোমার, এতদিন ধরে তোমার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি। আজ আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, মনসার ঘটকে তুমি বিসর্জন করতে পারো না।
তুমি যদি বিসর্জন না করতে পারো মনসার পূজা, তাহলে তুমি নিজ নয়নেই দেখো আমি কিভাবে মনসার পূজা বিসর্জন করছি। কেমন করে করবে তুমি এই আমার বিসর্জন? হাতে হেমস্থল দিয়ে স্বামী এই মনসার ঘট পুজো করি আমার চাঁদ। লক্ষ্যে থেকে মিশে বলছো যে চাঁদ পুজো দেব কেন মোর হাত পুজো নিতে হয়েছে বেকু? দেবী না দানবী না কোনো পিচাসিনী আবির্ভূত আমার সামনে। চন্দ্রধর আজ উচ্চস্বরে চিৎকার করে বলি আমি তোমার মা। মা, হ্যাঁ, তবে মা চণ্ডী এসেছো? না, তবে চন্দ্রধর। সাক্ষাৎ মরে দাও দর্শন। চন্দ্রধর না, চন্দ্রধর আমি তোমার মা চণ্ডী নয় চন্দ্রধর। তাহলে তুমি কোন মা? আমি কোন মা জানো? নাম আমার শিবের নন্দিনী, আস্তিক জননী, পাতাল বাসিনী, আত্মশক্তি দেবী পদ্মাবতী। তাপতি। অপূর্ব রূপ তোমার। তবে আমি জানতে পারি এই মঠ ধামে চম্পকনগরে চাঁদ বণিকের কাছে কি অভিপ্রায় এসেছে? ও, আজ আমি কেন এসেছি হ্যাঁ? তুমি জানতে চাও? জানতে চাই। তবে শোনো চাঁদ, আজ ফুল জল দিয়ে মোর পুজো যদি করো একবার, তোমার হাতে পুজো নিয়ে এই মর্তে পুজো আমি করিব প্রচার। বললে হ্যাঁ, আমি তোমার পুজো করব? হ্যাঁ চাঁদ, না, আমি তোমার পুজো করতে পারবো না। সে হস্তে পূজিয়াছে শিব ব্রহ্ম, সে হস্তে পূজিমন কার চরণ। যাও চলো। ওরে চন্দ্রধর, একটি কথা শুনে রাখ চাঁদ, যেই হস্তে পুজেছিস চাঁদ তুই দেব ষোলপানি, বটে, সেই হস্তে পূজিত হব আমি শিবের নন্দী। কখনো না। তাই তো আবারও বুঝে বলি চন্দ্রধর, ফুল জল দিয়ে মোর পুজো যদি করো একবার, ধনে রত্নে আমি বাড়াইব তোমার। অনরত্ন বড়বে মরে। হ্যাঁ চাঁদ, যা আছে ধনজন মোর ভাগ্যে জুড়িয়া আছে, আর যধিক বেশি যা আছে হইবে সব ধনের চন্দ্রধর বারবার আসি চাঁদ পূজার কারণে, কিন্তু পুষ্পাঞ্জলি না দিয়ে করে আমায় অপমান। করেছি। তবে ভুলে গেছে তোমার সেদিনের কথা, আছে তো মনে? এক এক করে ছয় ছয় পুত্রকে মৃত্যু করেছিলাম পুষ্প বাগানে। বাণিজ্য করতে গিয়েছিল সেই দক্ষিণী শৃঙ্খলে, বটে। 14 ডিঙ্গা ধনে জলে ডুবিয়েছিলাম আমি সাগরের জলে। আরো তোমায় বন্দি করে রেখেছিলাম সেই ওই দক্ষিণী শৃঙ্খলে। তুমি আমার হাতে পুজো পাবে না কখনো। যাও চলে। চন্দ্রধর বারবার বিরক্ত করো না মরে, ওর ঢেমনা ভাতারে এইবার বিরক্ত করো না মরে। বলিনি চাঁদামাই ঢেমনা ভাতারি, বলেছি। আমার মস্তকে মারলি হেমস্থলের বাড়ি। বলেছে। চন্দ্রধর মরিবি পশ্চিমী চন্দ্রধর যাইবি রসাতল, আমার চরণে যদি একটিবার না দিস ফুল জল। সর্ববংশে যদি মোর হয় নির্মূল, আমার পদে নহি দিব চলার। ছয় ছয় পুত্রকে মৃত্যু করেছিলাম পুষ্প বাগানে, সপ্তম পুত্র লক্ষিন্দরকে রাখবি অতীব সাবধানে। ধনন্তরী
এক রাত্রে কি করতে পারো? তবে থাকো প্রস্তুতি চন্দ্রধর প্রতি কালো ইয়াহিয়ায় তোমার সাথে সাথে অহংকার আমি ভেঙে করবো চুরমার। সত্য বেঁচে আছে আমি, তবু পুজো চাই, তবু পুজো চাই প্রতিজ্ঞায় আমার। আমি করলাম প্রতিজ্ঞা করি মানে লঙ্ঘ। অপমান যতবার গিয়েছি সেই চাঁদের ঘরে পুষ্পাঞ্জলিতে শুধুমাত্র করেছি অপমান, পদাঘাত, আরে হেমস্থলের লাঠির আঘাত। না না না, এইভাবে যদি সবাই আমায় অপমান করে, বারে বারে যদি চন্দ্রধর আমায় অপমান করে, তবে তো এই মত্তলোকে কোনোদিন আমার পুজোর প্রচার হবে না। ওগো পিতা, তুমি আমায় কেন জন্ম দিয়েছো পিতা? আর জন্ম যখন দিয়েছো পিতা, তুমি তো নাকি এই সংসারের সার। এই পৃথিবীতে আছে পিতা যতই দেবগণ, সকলেরই করেছো তুমি পূজার বিধান, কিন্তু আমার পুজোর বিধান তো তুমি করনি পিতা। তবে চাঁদ যেটা বললো সেটাই কি সত্যি? ওগো পিতা, আমি কি সত্যি তোমার জারজ সন্তান পিতা? আমি কি সত্যি তোমার জারজ সন্তান? যেই অপমান করেছে সেই দর্পচারী চাঁদ, সেই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। কিন্তু কি করে নেব? মনে পড়েছে জীবনের সাথী রয়েছে আমার নেতা দিদি। এই মুহূর্তে যাব আমি আমার নেতা দিদির কাছে, দেখি না আমার নেতা দিদি আমায় এমন কি সাযুক্তি দেয়। আমরা লেখাপড়তে দুই বোন, কিন্তু জানি না আজ আমার